তো আমি এখানে একটা স্কুলের নাম লিখব। ধরুন আমাদের এদিকে একটা স্কুলের নাম আছে আইনগিরি হাই স্কুল। আইনগিরি হাই স্কুল, ঢাকা, বাংলাদেশ। ঢাকা, বাংলাদেশ। জাস্ট আপনি লেখাটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট অপশনে ক্লিক করবেন, অথবা এখান থেকে আপনি একটি আর্ট সিলেক্ট করতে পারেন। অবশ্যই আপনি ওয়ার্ড আর্ট ক্লিক করবেন। ওয়ার্ড আর্ট ক্লিক করার পর এরকম একটি বক্স তৈরি হবে। আমি একটু আগে শেপ থেকে যে ফরম্যাট অপশনটি পেয়েছি, এখানে সেই ফরম্যাট অপশনটি এসেছে ঠিক সেম ভাবে। তো এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন টেক্সট ইফেক্ট, এখানে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে আমি আর্ক স্টাইলে করব। আর্ক স্টাইল হয়ে গেল। আমি এটাকে এইভাবে করে বাঁকা করতে পারি, ছোট করতে চাইলে এইভাবে ছোট করতে পারেন, এইভাবে করে যত বাঁকা করতে চান করতে পারেন। যদি আপনি আর্ক ডাউন করতে চান তাহলে এখানে জাস্ট ধরবেন, ধরে নিচে নামিয়ে নিয়ে আসবেন, ওখানে আর যেতে হবে না। এখান থেকে আপনি আর্ক ডাউন স্টাইল তৈরি করতে পারেন। এভাবে ড্রাগ করে ছোট বড় করে নেবেন। তো আমাদের হয়ে ভালো উপরে আর্ক আপ। তো এটা আমি কপি করে নিচ্ছি, অ্যাড বাটন ক্লিক করে কপি। আমি রাউন্ডেড টুল দেখানোর জন্য, রাউন্ডেড ট্রান্সফর্ম দেখানোর জন্য কপি এটা ক্লিক করব, লেখাগুলো সিলেক্ট করে নেব, ফন্ট শুনে যাব, রাউন্ডেড। এটার মাধ্যমে আমরা গোল করতে পারি, এটা ছোট করে দেব, এভাবে ছোট করতে পারেন। এবার আপনি রাউন্ডের ভিতর ঢুকিয়ে দিতে পারেন এটাকে। ফিল কালার বাদ দিয়ে দিন, নো ফিল। আপনি এটাকে উপর নিচে করার জন্য কিবোর্ড থেকে আপ এরো, ডাউন এরো এবং রাইট লেফট এগুলা চেপে ডান দিকে বাম দিকে নিতে পারেন। আমি এভাবে নিচ্ছি, আপ এরো ডাউন এরো চেপে ভিতরে একটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর আপনি চাইলে ভিতরে একটা ফিক্সার দিয়ে বসাতে পারেন। ফিক্সার নিয়ে আসতেছি আমি, একটা ফিক্সার বসিয়ে দিতে পারেন, যে বেশ ভালো লাগে। এটা কালার চেঞ্জ করে দিতে পারেন। এটা ঠিক আছে, অথবা বোল্ড করে দিব করে কন্ট্রোল ভি। হয় আপনারা করতে পারেন রাউন্ড। আমরা পড়াশোনায় যাই, এখানে আরো বিভিন্ন স্টাইল আছে, কপি করে নিই। সরি, এভাবে কপি করতে পারি আমরা, কপি হয় এভাবে। এভাবে যাবেন, ট্রান্সফর্ম করবেন, স্টাইল জাস্ট ক্লিক করবেন, তাহলে হবে। এইভাবে করবেন। তো এরপর হচ্ছে টেক্সট ডিরেকশন। এটা আমরা আগের পর্বে দেখেছি, টেক্সটে এদিক সেদিক করা।
কন্ট্রোল জেড। তো আমরা কিছু টেক্সট নিয়ে আসতেছি, কন্ট্রোল আর র্যান্ড ক্লোজ ব্র্যাকেট, জাস্ট নিয়ে আসলাম, সাইজগুলো ছোট করে দিচ্ছি, ক্লিয়ার ফরম্যাটিং। তো আপনি যেটাকে করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। ধরুন এটাকে আমি ওয়ার্ডে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এখন ডিরেকশন চেঞ্জ করবো আমি, এভাবে ডিরেকশন চেঞ্জ করতে পারেন যেভাবে সুবিধা হয়। এরপর টেক্সট অ্যালাইন করতে পারেন, এভাবে সিলেক্ট করে নেবেন। ওয়ার্ডে নিতে হবে অবশ্যই, ওয়ার্ড, এখান থেকে টেক্সট অ্যালাইন করতে পারেন। ডিরেকশন চেঞ্জ করে নিচ্ছি, এখন অ্যালাইন হবে, টেক্সট লাইন জাস্ট দরকার হয় না এগুলো। ওকে, তো আমরা এখানে আছে ক্রিয়েট লিঙ্ক, এটাও লাগে না। আমরা পজিশন দেখেছি, আশা করি দেখতে হবে না, তারপরে দেখিয়ে দিচ্ছি এভাবে পজিশন চেঞ্জ করতে পারেন রাইট লেফট করে। ওয়ার্ড টেক্সট আমরা গত পর্বে দেখেছি, এই পর্বে আশা করি দেখতে হবে না। যদি আপনারা মাঝখান থেকে দেখেন অবশ্যই আপনারা টিউটোরিয়ালটি ভালো করে বুঝবেন না, অবশ্যই প্রথম থেকে দেখবেন। ওয়ার্ড টেক্সট আমার 4 নম্বর পর্বে আমরা দেখিয়েছি বিস্তারিত ওয়ার্ড টেক্সটের, এগুলো দেখিয়েছি। রোটেট করা, রোটেট এভাবে করতে পারেন, এভাবে ঘোরাতে পারেন, চাইলে এভাবে রাখতে পারেন। ওকে, তো আমরা ফিক্সার অপশনে রাখার পর আমাদের ফিক্সার অপশনটি চলে এসেছে, এগুলো আমরা গতকাল দেখেছি। বেশি চাপ নেওয়ার কিছু নেই। তো এরপর হচ্ছে স্মার্ট আর্ট। তা আমরা আর্টের মাধ্যমে আমরা দেখি কিছু বইয়ের মধ্যে বিভিন্ন প্রকার, বিশেষ করে গ্রামারের মধ্যে প্রকার দেওয়া থাকে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন বক্সে। তো আমরা এগুলো চাইলে এখানেও করতে পারি। এখানে অবশ্যই আমরা যদি ক্লাসের প্রেজেন্টেশন দেখাতে চাই তাহলে অবশ্যই আমরা এগুলা করে দেখাতে হবে, না হলে তো হবে না। তো ধরুন আমি একটি স্মার্ট আর্ট নিয়ে আসতেছি, জাস্ট সিম্পল একটা নিয়ে আসি এখান থেকে। এটা প্রথমটা, যেখানে কার্সর থাকবে সেখানেই অ্যাপ্লাই হবে। জাস্ট এটা ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পর এখানে লিখবেন ধরুন কম্পিউটার, আমরা এটার জন্য অন্য একটা আনতে পারি। এভাবে ডিমোট করে দিলাম। অ্যাড শেপ করতে চাইলে এখান থেকে এসে অ্যাড করতে পারেন। এটা হবে না, প্রকার লেখার জন্য অবশ্যই প্রকার লেখার জন্য উপরে থাকতে হবে। দেখি আমরা, আপনার যেটা যখন কাজে লাগে আপনারা অবশ্যই সেটাই ব্যবহার করবেন। আমি জাস্ট দেখানোর জন্য ধরুন এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে লিখতে পারেন কম্পিউটার, কম্পিউটার, জাস্ট লিখে দেবেন কম্পিউটার।
আমরা জানি কম্পিউটার 3 ভাগে ভাগ করে। তো আমরা প্রথমে ইনপুট ডিভাইস, এসে দেব, ট্যাব দিয়ে পরের ঘরে চলে যাব। সরি, ট্যাব হচ্ছে না। সিলেক্ট করবেন, ক্লিক করলে হবে সেন্ট্রাল ডিভাইস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ যেটাকে বলা হয় আমরা। ইউনিট যেটা সিপিইউ বলা হয়। তো এরপর হচ্ছে আউটপুট ডিভাইস, এভাবে আমরা মনে করতে পারি। এটা যদি আমার দরকার নেই তাহলে আমরা এটা ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দেব। এটা আমাদের এখানে দরকার, তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। ইনপুট ডিভাইস, আউটপুট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এভাবে যদি হয় তাহলে দিতে পারেন। এটা মাঝখানে থাকবে। ওকে, এভাবে আপনারা করতে পারেন। চাইলে শেপ বাড়াতে পারেন, অ্যাড বাটন ক্লিক করে অ্যাড শেপ এখানে ক্লিক করতে পারেন, এভাবে অ্যাড হবে অটোমেটিক। তো আপনারা এভাবে করবেন। তো আপনারা এখান থেকে এগুলার কালার চেঞ্জ করতে পারেন, এখানে সিলেক্ট করবেন, এদিকে স্টাইল দেবেন যেটা পছন্দ হয় আপনার। বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলে করতে পারেন, এই স্টাইলে করতে পারেন, যেভাবে সুবিধা হয়। রাউন্ডেড কম্পিউটার ইনপুট আউটপুট এভাবে করতে পারেন। এগুলো হচ্ছে স্মার্ট আর্ট, তো এগুলো আপনারা ব্যবহার করবেন বিভিন্ন স্টাইলে। আপনারা চাইলে ফেল কালারে ফিক্সার দিয়ে দিতে পারেন, ওয়ার্ক অফলাইন ফিক্সার দিয়ে দেবেন। এভাবে দিতে পারেন, ফিক্সার না দেওয়াটাই বেটার। এভাবে ঠিক আছে, চাইলে বানাতে পারেন, খারাপ দেখা যাবে যেহেতু, এই জন্য দেইনি আমি। তো এই হলো স্মার্ট আর্ট। আপনারা লাগলে ইনসার্ট করে নেবেন। বিভিন্ন স্মার্ট আর্ট আছে এখানে, যেটা আপনার প্রয়োজন, অথবা আপনি নিজে তৈরি করতে পারেন। ধরুন আমি একটা নিজে তৈরি করব শেপ দিয়ে। মনে করুন এখানে আমি একটু তৈরি করব শেপ দিয়ে। প্রথমে লিখে নেই কম্পিউটার, কম্পিউটার কন্ট্রোলে দিয়ে মাউস সেন্টারে নিয়ে যায়। তারপর হচ্ছে ইনপুট ডিভাইস, ট্যাব দিয়ে একটু দূরত্ব করে নিচ্ছি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সংক্ষেপে সিপিইউ, এন্টার দিয়ে নিচ্ছি। একসাথে থাকলেই ভালো। ট্যাব দিয়ে নিই, আউটপুট ডিভাইস,
আমরা এখানে কিছু ট্যাব কমিয়ে দিই। তো মোটামুটি হয়ে গেছে। তো আমরা এখন শেপ অ্যাপ্লাই করব। এখানে একটা শেপ দিয়ে দিই, শিফট চেপে সোজা করে নেবেন। চাইলে এটা আরো নিচে নামিয়ে দিতে পারেন, তাহলে সুবিধা হবে। তো আমরা ইনসার্ট ট্যাবে এখান থেকে এটা নিব, শিফট ধরে সোজা রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি, শিফট ধরে কপি, একটু উপর নিচে আছে, কপি। তা আপনারা এইভাবে করতে পারেন, এইভাবে তৈরি করতে পারেন। চাইলে বক্স তৈরি করে দিতে পারেন এগুলোতেও। নো ফিল কালার দিয়ে দিলাম, শেপ আউটলাইন স্টাইলে দিয়ে দিতে পারেন। এভাবে করবেন। তো ইনসার্ট ট্যাবে আমরা স্মার্ট আর্ট দেখলে আমরা নিজে তৈরি করতে পারি। আর চার্ট যদি দরকার হয়, এরপর চার্ট আছে, চার্ট অপশনটি আপনারা কার্সর এখানে রেখে চার্ট দরকার হয় তাহলে হয়, যেমন তার দরকার হয় জাস্ট সিলেক্ট করে ওকে করবেন, চার্ট চলে আসবে। তো চার্টের সাথে একটি টুল এসেছে, টুলবার। এটা এক্সেল শিটের মতো, প্রায় এক্সেল শিট। তো আমরা এগুলো করার দরকার নেই, আমরা এক্সেলের মধ্যে এই শিট সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমি এগুলো কেটে দিচ্ছি। তারপর হচ্ছে স্ক্রিনশট। আমরা স্ক্রিনশট নেই, কিবোর্ড থেকে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি, ক্রিয়েট স্ক্রিন। আমরা এখান থেকে কীভাবে নেব, ধরুন আমি ডেস্কটপ থেকে কিছু একটা নিতে চাই, এখানে স্ক্রিন ক্লিপিং, জাস্ট এরকম প্লাস আইকন আসবে। আমি ওই কম্পিউটার এই চিহ্নটি নিতে চাই, জাস্ট এখানে এঁকে দেবেন, লেফট বাটন চেপে মাউসের এভাবে দিলে চলে আসবে। অথবা মনে করেন যে আমি হার্ড ডিস্কের কিছু পিকচার নিয়ে আসবো, ফাইল মেনুগুলো আমি পিকচার নেব, এগুলোর পিকচার নিতে পারি এখান থেকে। জাস্ট ছোটো করে রাখবেন, এভাবে রেখে অর অপশনে যাব, ইনসার্টে গিয়ে স্ক্রিনশট স্ক্রিন ক্লিপিং আইকন আসবে, এভাবে ক্লিক করবেন, স্ক্রিনশট হয়ে গেল, একদম স্পষ্ট। বিহাইন্ড টেক্সট করে দিচ্ছি। আপনারা করতে পারেন স্ক্রিনশট, এটার কোনো কাজ নেই। অনলাইন ভিডিও, অনলাইনে যদি আপনাদের ড্রাইভে কোনো ভিডিও থাকে তাহলে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমার ইন্টারনেট কানেকশন নেই, দিচ্ছি না। আমরা আগামী পর্বে হাইপার লিঙ্ক, বুকমার্ক এগুলো নিয়ে আলোচনা করব এবং ইনশাআল্লাহ আমরা ইনসার্ট ট্যাব শেষ করে দেব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।